ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, গাজরের লাড্ডু। প্রথমে আমি গাজরগুলো ভালো করে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এইভাবে কদ্দুকাস করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে কদ্দুকাসটা করা, এখন ঝরঝরে মতন হয়ে গেছে। এবার আমি একটা কড়ার মধ্যে 500 দুধ নিয়েছি, দুধটাকে এইভাবে ফুটিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে। একটু বেশিক্ষণ ধরে ফুটাতে হবে, নাহলে তার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ না ফুটিয়ে সঙ্গে সঙ্গে গাজরটা দিয়ে দিলে কিন্তু ফেটে যাবে দুধ। এইভাবে ভালো করে দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব, তারপরে সেই গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা এইভাবে দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নেব, দিয়ে এবারে গাজরটার এবার জ্বালন দিতেই থাকতে হবে যতক্ষণ না দুধটা শুকনো হবে ওর মধ্যে। এই যে মাঝে মাঝে এবার নেড়ে রাখতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই দেখো মাঝে মাঝে এইভাবে লাড়তে থাকতে হবে যতক্ষণ না দুধটা শুকোবে। গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখো এইভাবে ফুটুক গাজরটা, আবার একবার আমি নেড়ে নিচ্ছি। গাজরটা লাল গাজর যদি হয় তাহলে খুব ভালোই হয়, মিষ্টিটা কম লাগে। যেহেতু এটা হলুদ গাজর, এখানে লাল গাজরটা পাওয়া যায় না বেশিরভাগই, তাই জন্য আমাকে হলুদ গাজরটাই নিতে হয়েছে। কোনো ব্যাপার না, শীতকালে বেশি গাজরটা পাওয়া যায়। শীতকালে এটা ধরো এখন একটু গরম পড়ে গেছে। এই যে আমি দুধটা আমার শুকিয়ে গেছে, এবার আমি ওর মধ্যে আমি দিয়েছি 500 চিনি। তোমরা চাইলে একটু পরিমাণ সামান্য কমাবে, কিন্তু চিনিটা কম দিলে চিটটা আসবে না ওর মধ্যে। চিনিটা বেশি থাকলে তবে অলরেডি গাজর থেকে একটা জল সবসময় বেরোতেই থাকে, ওই জন্য চিট আসতে চায় না, হট করে খসে যায় যখন লাড্ডুটা বানাই। কিন্তু চিনিটা একটু বেশি করে দিলে চিটটা ভালো আসে। এই যে চিনিটাও এইভাবে ফুটাতে থাকতে হবে যতক্ষণ না চিনির রস, দুধ, চিনি আর গাজরের রসটা পুরোপুরি এক ঘায়ে একদম। এই দেখো কত জল ছেড়েছে চিনির থেকে। এই যে চিনি গুলে একদম পাতলা হয়ে গেছে। এটাকেও ভালো করে এইভাবে কিন্তু এখন কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু সাইডে লেগে যাবে, পুড়ে যাবে, তখন একটা পোড়া গন্ধ আসবে, ভালো লাগবে না। যেহেতু চিনি পড়ে গেছে, দুধও শুকিয়ে গেছে, এই যে তাও আমার দেখো সাইডে একটু। এবার আমি কিশমিশটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশটা একটু ফুলবে, একটু সামান্য রস আছে, বেশি রস নেই। তারপরে আমি বাদামটাকে এইভাবে মানে গুঁড়ো করে নিয়েছি, আধা গুঁড়ো আধা গোটা, দিয়ে আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেবো। আমার প্রায় হয়েই এসেছে লাড্ডুটা, দেখো চিটও চলে এসছে। দেখো কি সুন্দর একটা চিট চিট ভাব এসছে। আমি সবসময় লাড়ছি, তাও দেখো সাইডে লাল হয়ে গেছে, কিন্তু তাও মানে লাল হলেও কিছু, কিন্তু গাজরটা যেন না লেগে যায়, ওটা চিনিরই রস, ওইভাবে লাল হয়ে গেছে। দেখো এই সময় এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা তোমাদের পছন্দ মানে স্বাদ অনুযায়ী দেবে, যে বেশি ঘি পছন্দ করে 2 চামচ দিয়ে দেবে। আমার ঘিটা মানে দিয়েছি পরিমাণ মতনই, এবারে নিজেদের কাছে যে যেরকম ঘি পছন্দ, বেশি ঘি দিলে বেশি ঘিয়ের স্বাদ আসবে, তখন গা মিঠিয়ে দেয়। আর অনেকে পছন্দ করে বেশি ঘি। এখন আমি কিন্তু লেড়ে যাচ্ছি, ওর চিট আসেনি, আমি দেখে নিয়েছি, একটু তুলে দেখছি যে চিটটা আসেনি, ওই জন্য আমি ওটাকে এখনও নাড়তেই আছি। মাঝে মাঝে একটু একটু করে তুলে ডোলা পাকিয়ে দেখে নেবে যে চিটটা এসছে কিনা। এরকম আমি একটু দেখে নিয়েছি যে চিটটা আসেনি, তাই জন্য আমি ওকে নাড়তেই আছি যতক্ষণ না চিট আসবে। এই দেখো আবার আমি নেড়ে নিচ্ছি।
নাড়তে নাড়তে কিন্তু ওর একটা কালার চেঞ্জ হয়ে যাবে পরপর। এই দেখো একটা কি সুন্দর কালার আসছে পরপর। মিষ্টিটা কিন্তু খুব টেস্টি হবে। কমেন্ট বক্সে লিখে পাঠিও কেমন টেস্টি হয়েছে। পারলে শেয়ারও করে দিও খুব বেশি বেশি করে। কেউ চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো চ্যানেলটা, অনেক অনেক রান্না দেখার জন্য। এই দেখো আমার মিষ্টিটা হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি, এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। কেউ চাইলে লম্বাও করতে পারো, আমার লম্বাটা দেখতে ভাল লাগে না আমার যেন, ওই জন্য আমি গোল গোলও করে নিয়েছি। দেখো আমার হয়ে গেছে লাড্ডুটা। দেখো খেয়ে বলবে কেমন হয়েছে। টাটা, বাই বাই।